হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আবারও সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ নতুন একটা ভিডিও, যেখানে ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টের মধ্যে কিছুদিন আগে যেটা বর্তমানেও চলছে বিভিন্ন পোস্টের মধ্যে ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে ডাটা এন্ট্রি অপারেটর, নার্সিং স্টাফ, বিভিন্ন পোস্টে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। সো ওদের মাধ্যমে রিক্রুটমেন্টটা হবে। তার পাশাপাশি আজকে আবার নতুন একটা কিন্তু ভ্যাকেন্সি আবার চলে এসেছে, যেখানে মোটামুটি অনেকগুলি পোস্ট রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, সমস্ত কিছু আলোচনা করে দেবো, কবে থেকে কবে পর্যন্ত অ্যাপ্লাই, কী কী কোয়ালিফিকেশন, সমস্ত কিছু। তো দেখেন, আজকে যে ভ্যাকেন্সিটা এসেছে সেটা হলো গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস। এটা ত্রিপুরা গভর্নমেন্ট থেকে এসেছে, যেখানে কি পোস্ট নিয়োগ করা হবে সর্বপ্রথম এটা দেখে নেব। সেটা হলো নার্সিং অফিসার পোস্টের মধ্যে কিন্তু নিয়োগটা করা হবে। তো নার্সিং অফিসার যে নিয়োগ করা হবে সেটা কিন্তু প্রিভিয়াস যে নোটিফিকেশানটা এসেছিলো সফেদের মাধ্যমে, এটার মধ্যেও কিন্তু ফর্ম ফিল আপ চলছে, যেখানে স্টাফ নার্স থেকে শুরু করে সিএইচএসইউ, কমিউনিটি হেলথ অফিসার যেটা এটা, তারপরে স্টাফ নার্সের 2-3টা ডিপার্টমেন্টের মধ্যে স্টাফ নার্স নিয়োগ করা হবে। তো সেগুলিও ফর্ম ফিল আপ চলছে। পাশাপাশি আজকের এই ভ্যাকেন্সিটা নতুন এসেছে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, এবং অবশ্যই যারা অ্যাপ্লাই করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। যারা জানেন আমার সঙ্গে অ্যাপ্লাই করেন আর সবসময় আমার কাছে, তারা অবশ্যই জানেন যে প্রত্যেকটা ফর্ম ফিল আপ শুধুমাত্র 40 টাকা লাগে। তো অবশ্যই যারা ফর্ম ফিল আপ করবেন আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। তো আজকের ভ্যাকেন্সিটা সম্পর্কে ডিটেলসে একটু দেখে নিই। তো আজকের পোস্টটা হলো নার্সিং অফিসার পোস্ট, যেখানে 11 মান্থের কন্ট্রাক্ট বেসিস। তো সমস্ত কিছু কন্ট্রাক্ট বেসিকে নেওয়া হয়। তারপরে এটা একদম যেগুলি কন্ট্রাক্ট বেসিকে নেওয়া হয় এগুলি কিন্তু প্রজেক্ট কোনো সময় শেষ হয় না, তো সবসময় এটি কিন্তু কন্টিনিউ থাকে। তো আপনারা জানেন যে গত বছরে বা আগেও ত্রিপুরার মধ্যে যে সমস্ত নিয়োগ করা হতো সেগুলি কিন্তু কন্ট্রাক্ট বেসিকের যেগুলি থাকে এগুলি কিন্তু শেষ হয় না, কন্টিনিউ বছরে বছর রিনিউ হতে থাকে আর কি। তো সেটাকে দেখে নেবেন। তো এটার স্যালারিটা দেখে নেব, 34,700 টাকা কিন্তু এটা পার মান্থ স্যালারি থাকবে। আর এটার এজ লিমিট একটু দেখে নেব। এজ লিমিট হলো 18 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু এজ লিমিটটা থাকবে, আর বাকি 5 বছর আবার কিন্তু বয়সের ছাড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো ভ্যাকেন্সির ডিটেলসটা একটু দেখে নিই। তো এটার মধ্যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 100টা ভ্যাকেন্সি, যেখানে এসসি দেখেন 17টা, এসটি 31টা, ইউআর 52টা। তো এরকম রয়েছে আর কি। তো বাকি ভ্যাকেন্সিটা একটু দেখে নিলাম। এবার দেখে নেব এটার কোয়ালিফিকেশনটা। তো এটার যে কোয়ালিফিকেশনটা এটা একটু দেখে নিন। ডিপ্লোমা ইন নার্সিং, অর্থাৎ আপনি যদি জিএনএম করা থাকে বা বিএসসি নার্সিং করা থাকে বা পোস্ট বিএসসি নার্সিং করা থাকে, তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। আর সঙ্গে অবশ্যই যে হ্যাভিং রেজিস্ট্রেশন আন্ডার ত্রিপুরা নার্সিং কাউন্সিল অ্যাজ রেজিস্টার্ড নার্স অ্যান্ড রেজিস্টার্ড মিডওয়াইফার, অর্থাৎ আপনার যে নার্সিং যারা করে প্রত্যেকেরই কিন্তু ত্রিপুরা নার্সিং কাউন্সিলের মধ্যে রেজিস্টার্ড থাকে। তো রেজিস্ট্রেশনটা লাগবে, বাস এতটুকুই কিন্তু এটাতে এডুকেশন কোয়ালিফিকেশন। তো কোয়ালিফিকেশানটা একটু আপনারা দেখে নিয়েছেন। এইবার এটাতে সিলেকশন প্রসিডিউরটা একটু দেখে নেব। তো এটাতে সিলেকশন প্রসিডিউরটা হলো, এটাতে দেখেন লেখা আছে সিলেকশন ক্যান্ডিডেট অফ ক্যান্ডিডেট উইল বি মেড অন দ্য ক্রাইটেরিয়া 50% ফ্রম এপিআই অ্যান্ড 50% ফ্রম ইন্টারভিউ বা ভাইবা ভয়েস। আপনি কিন্তু ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সিলেকশনটা হবে, বা ভাইবা ভয়েসের মাধ্যমে কিন্তু আপনাদের সিলেকশনটা হবে। আর এপিআই কিন্তু আপনাদের হবে, অর্থাৎ আপনাদের যে যারা আপনাদের যে মাধ্যমিক 12, হ্যাঁ, এটা কীভাবে সিলেকশনটা হবে একটু দেখুন। আপনাদের মাধ্যমিক 12 এবং আপনাদের ডিপ্লোমা যে রয়েছে নার্সিংয়ে, জিএনএম অথবা বিএসসি নার্সিং, এগুলির মধ্যে যে আপনার পার্সেন্টেজটা পাবেন সেই পার্সেন্টেজ থেকে কিছু মার্ক কিন্তু আপনাদের স্কোর হিসেবে নেওয়া হবে। তো যাদের দেখেন আপনাদের 70 থেকে 70%-এর অ্যাবাভ পার্সেন্টেজ আছে তারা কিন্তু 10 মার্ক এখানে পাবে। 60 to 70% হলে 7 মার্ক, এরকমভাবে কিন্তু আপনাদের কিন্তু সিলেকশনটা হবে। আর 12 থেকেও সেম, 72 অ্যাবাভ পার্সেন্টেজ হলে 10 স্কোর নেওয়া হবে, এরকমভাবে সিলেকশনটা হবে। তো এইভাবে কিন্তু মার্কটা নেওয়া হবে। তারপর আপনাদের যে ভাইভা বয়স সেটার মধ্যে থেকে কীভাবে সিলেকশনটা হবে এটা একটু দেখে নিন। তো প্যারামিটার্স 10 মার্কস, সাবজেক্ট নলেজ 20 মার্কস, ড্রেস কোড 10 মার্কস, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 10 মার্কস, টোটাল 50 মার্কসে কিন্তু পরীক্ষা, প্লাস এখানে 50 মার্কসে কিন্তু আমাদের বোর্ড যে এক্সামিনেশনগুলি আছে সেগুলিতে কিন্তু নেওয়া হবে। তো এটা হলো সিলেকশন প্রসিডিউরটা। তো তারপর কোয়ালিফিকেশানটা একটু দেখে নিলাম। এবার দেখে নেব এটার ইম্পর্টেন্ট ডেটটা। তো দেখুন, এটার যে ফর্ম ফিল আপের ডেট সেটা কিন্তু আপনাদের কিন্তু সম্পূর্ণটা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আর এটা যে ডেটটা শুরু হবে সেটা হলো 6/6/2025 থেকে কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হবে, অর্থাৎ এই মাসের 6 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হবে, 11টা থেকে স্টার্ট হয়ে যাবে। আর লাস্ট ডেট থাকবে 21/6/2025 পর্যন্ত কিন্তু একটা লাস্ট ডেট থাকবে। তো অবশ্যই একটু দেখে নেবেন। তো এর মধ্যে কিন্তু আপনাদের কিন্তু আবেদন করতে হবে।
আর আপনারা জানেন যে যারাই আমার কাছে আবেদন করছেন, হ্যাঁ, সবাই কিন্তু প্রথম দিকে আবেদন করার চেষ্টা করবেন, কারণ না হলে কিন্তু লাস্টের দিকে সার্ভারটা অনেক ডিস্টার্ব থাকে। যেটা অফিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা ডেন্টাল অ্যাসিস্ট্যান্টের মধ্যে আবেদন করছে তারা কিন্তু অ্যাকচুয়ালি প্রথম দিকে যারা আবেদন করেছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি, কিন্তু লাস্টের দিকে যারা আবেদন করছে তারা একটু সার্ভারটা একটু প্রবলেম দেখা যায়। তো অবশ্যই প্রথম দিকে আবেদন করার চেষ্টা করবেন। আর এটা যে ভ্যাকেন্সিটা এসেছে এটার মধ্যে কিন্তু কোনো ফিস এটাতে কিন্তু দেওয়া নেই। তো যখনই পিডিএফটা আমি দেখলাম এটার মধ্যে কোনো ফিস দেওয়া নেই, তো অ্যাপ্লাই করার সময় দেখতে পারবো, যদি কোনো ফিস থাকে তাহলে অবশ্যই জানিয়ে দেবো। তো ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। পরবর্তীতে অবশ্যই দেখা হবে। আর সবাইকে কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওটা একটা করে শেয়ার করবেন যাতে প্রত্যেকের কাছে ভিডিওটা পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং।